সমাজের কোনো মানুষ যখন অন্যায় দেখে, কোনো আলেম, কোনো মুসলিম জনগোষ্ঠী যখন সমাজে অন্যায় দেখে, সেই অন্যায়ের প্রতিবাদ না করলে পরে কি হয়, এ ব্যাপারে একটি বিখ্যাত হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই। হাদিসটি জামে তিরমিজিতে এসেছে। হাদিসের বর্ণনাকারী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাতা'মুরুন্না বিল মা'রুফ, তোমরা অবশ্যই তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করো, ভালো কাজের আদেশ করো, ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, অবশ্যই তোমরা মানুষদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখো, বাধা দাও, প্রতিবাদ করো, প্রতিরোধ করো, অবশ্যই করো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আও লা ইউশাকান্নাল্লাহু, আও লা ইউশাকান্নাল্লাহু, আর এটি যদি তোমরা করো, আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবাআসা আলাইকুম ইকাবান বিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা এটা না করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই তোমাদের উপরে এমন আযাব, এমন গজব, এমন শাস্তি তোমাদের উপরে আল্লাহ তাআলা নাজিল করবেন, যে সে শাস্তির মুখোমুখি হয়ে তোমরা তখন কি করবে, যে তোমরা দোয়া করতে থাকবে, সুম্মা তাদউনাহু, তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, তাদউনাহু, তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, ফালা ইউস্তাজাবু লাকুম, অথচ তোমাদের দোয়াগুলো কবুল করা হবে না, তোমাদের দোয়া কবুল হবে না তখন। এই জন্য প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মনে রাখা দরকার, যেই সমাজে অন্যায় কাজ হয় অথচ অন্যায়ের প্রতিরোধ করা হয় না, অন্যায়ের প্রতিবাদ করা হয় না, আর অন্যায়ের প্রতিরোধ এবং প্রতিবাদ করার সবচেয়ে বড় জিম্মাদারি হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলিম, যারা মুবাল্লিগ, যারা দ্বীনের যারা দায়ী, তাদের উপরে এই দায়িত্বটা সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি এটা না করো তাহলে তোমাদের উপরে কি হবে, লা ইউশিকান্নাল্লাহু আইয়াবাআসা আলাইকুম ইকাবাম মিনহু, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তোমাদের উপরে আযাব এবং গজব নাজিল করবেন, সুম্মা তাদউনাহু, অতঃপর তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাদেরকে বাঁচাও, আল্লাহ আমাদেরকে বাঁচাও। আল্লাহ রাসূল বলছেন, ফালা ইউস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া কবুল করা হবে না। সুতরাং আমাদের এখান থেকে শিক্ষা হচ্ছে, অবশ্যই সমাজে যে কোনো ধরনের অপরাধ হবে। আজকে আমাদের সমাজে কোন অপরাধ নেই প্রিয় দর্শক? চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মাস্তানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে শুরু করে খুন, গুম, রক্তপাত থেকে শুরু করে নারী ধর্ষণ, জায়গা জমি দখল করা থেকে শুরু করে নিরপরাধ মানুষদের উপরে অত্যাচার, নির্যাতন থেকে শুরু করে এমন কোনো অপরাধ নাই যা আমাদের সমাজে চলছে না। কিন্তু আমরা যদি সেই অন্যায়গুলো সহ্য করে আমরা মুখ বন্ধ করে থাকি, তাহলে আমাদের উপরে, সবার উপরে এমন গজব আসবে আল্লাহর পক্ষ থেকে, তখন আর দোয়া করলে সেই গজব আমাদের থেকে যাবে না, গজব আমাদের থেকে দূরে সরবে না। সেই জন্যে আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা এবং ন্যায়সঙ্গত কাজের, ভালো কাজের জন্য মানুষদেরকে আদেশ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের এই মৌলিক দুটো কাজ, আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা, আর দুই হচ্ছে ওয়ান্নাহি আনিল মুনকার, অন্যায় কাজ থেকে মানুষদেরকে বিরত রাখার এই মৌলিক কাজগুলো আমাদেরকে করার তৌফিক দান করুন, এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের সমাজ থেকে নানান অনাচার, পাপাচারকে আল্লাহ ধূলিসাৎ করে দিয়ে, মুক্ত করে দিয়ে এই সমাজকে, এই দেশকে সোনালী সমাজ এবং সোনালী রাষ্ট্রে পরিণত করার তৌফিক আমাদের সবাইকে দান করুন, আমিন।